আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যখন আল্লাহু আকবার, কোরআনের একটা করে আয়াত টান দিয়ে ছেড়ে দিব, আল্লাহু আকবার বলবেন, দেখবেন মাহফিল প্রাণবন্ত হবে। আল্লাহ বলছেন, যারা কাফের এবং আমার দ্বীনের পথে যারা বাধা দেয়, তারা 14 বার হজ করুক, 15 বার উমরা করুক, মাথায় পট্টি, হাতে তাসবিহ, খানকার ভেতরে জপতেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুদের টাকা 5 লাখ। আল্লাহ বলেন, 6 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, মাইন্ড করবেন না। কত নেতা বক্তব্য দিল, আমাদের নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে, মানে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদে হলো 6 ওয়াক্ত। কিন্তু 5ই আগস্টে ছাত্র জনতা গণভবনে গেল, কত কিছু পেল। আমরা বলে মানলাম, যারা কাফের তাদের ব্যাপারে তোমার ফতোয়া কি? তাহলে ফতোয়া দিবেন কি? ধরে বলেন, ফতোয়া দিবেন আল্লাহ। কিন্তু আমার দেশে আছে কিছু লোক, বয়স হয়েছে বুড়া, জানেন একটা সূরা, আন্দাজে ফতোয়া আমারে পুরা, যার জন্য বিশৃঙ্খলা আছে না নাই। খতিব ফতোয়া দেয়, ইমাম সাহেব ফতোয়া দেয়, মুয়াজ্জিন ফতোয়া দেয়, খাদেম ফতোয়া দেয়, একটার সাথে আরেকটার ফতোয়ার কোনো মিল নাই। এই জন্য এত গ্যাঞ্জাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর কাফেরদের জানিয়ে দাও, যারা কাফের এবং কুফরি অবস্থায় যারা মারা যাবে, তাদের উপরে আল্লাহর লানাত, তাদের উপরে ফেরেশতাদের লানাত, তাদের উপরে পৃথিবীর সব মানুষের লানাত। কাদের উপরে? জোরে বলে, কাফেরদের উপরে। আমরা বলে মানলাম, তাহলে কাফেরেরা শাস্তি থাকবে নাকি শান্তি থাকবে? আপনাদের বলেনি। আল্লাহ পাক জবাব দিচ্ছেন কোরআন কারীম সূরা নিসা 150 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, নবী গো, পৃথিবী মানুষকে জানিয়ে দাও, যারা কোরআনের কিছু অংশে ঈমান আনে আর কিছু অংশে কুফরি করে, একদিকে মানে আর একদিকে মানে না, নরম মানে গরম মানে না, এরা সলিড কাফের, এরা নির্ভেজাল কাফের, এরা টাটকা কাফের, এরা হক্কানি কাফের। ওয়াতাদনা, তাদের জন্য আমার কাছে আছে আযাবাম মুহিনা, বেষ্টনকৃত আযাব, ঘেরাওকৃত আযাব, পাকড়াওকৃত আযাব। ইচ্ছা করলে তারা আযাবের বাইরে যেতে পারবে না। কারা? এক হাত উঁচু করে বলেন, কারা? হাত নামান। এখন আপনারা বলেন, কাফের হয়ে মরতে চান কারা? একটু হাত তুলেন। কই যে হাত তুলছে যে? আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে মওত নসিব করেন, যেটা বলেন আমিন। আমার ভাইরা, আমি যে সূরা মুহাম্মদ তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। কোথায়? এখানে আলেম ওলামা আছেন, নিচেও আলেম ওলামা আছেন, আমাকে পড়াতে পারেন এমন আলেম এখানে বসে আছেন। কিন্তু আপনারা জানেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কেউ চিনে না, কেউ জানে না। বিশ্ব নবী দিলেন পদচারণা, ইয়াসরিব হয়ে গেল মদিনা। সেখানে কোরআনের সমাজ কায়েম করলেন নবীজি। নবীজি হয়ে গেল সোনার নবী। একটু মা বোনদের কথা বলে দিই,
ওই সুর দিয়ে কেঁদে কেঁদে না, দেখেন কিভাবে বলি, খালি কান লাগান। মেয়েদের দুইটি ডায়লগ, কয়টা? দুইটি ডায়লগ, কমন দুইটা ডায়লগ। এক নাম্বার ডায়লগ হচ্ছে জীবনে কি দিলে। কথা যদি সত্য বলে থাকি তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, ভুল বললাম না ঠিক বললাম? সারা জীবন শাড়ি দিয়েছেন, পছন্দ, কৃতজ্ঞতা নাই। একবার শাড়ি দিয়েছেন, পছন্দ হয় নাই, বাস ডায়লগ জীবনে কি দিলে। আর জীবনের তো সবই নিলে, খালি মরা বাকি। তোর জন্যই তো এই শীতের মধ্যে এই দিনাজপুরে ওয়াজ করতে এসেছি। আমি একা খাবো না তুইও খাবি? আমার নিজেরটা দিয়ে বুঝালাম, আপনারটা আপনি বুঝাবেন। আর দুই নম্বর ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত খাচ্ছি। কি হায় হায়। আমার নাটোরে কিছু মেয়ে আছে, নাটোর দিয়ে বলি, আবার দিনাজপুরের কথা বলে হাদিয়া কম দেবেন সেই সুযোগ আমি দিব না। কোথাকার মেয়ে? নাটোরের মেয়েরা দেখবেন অনেক আছে, আপনাদের এলাকাও আছে, মিলে যাবে। আমি আগে বলি তাহলে বুঝবেন। স্বামী একটু রাত করে বাড়িতে ফিরেছে, স্ত্রী বলতেছে এত রাত তুমি কোথায় ছিলে? তুমি আসনি, আমি যে না খেয়ে আছি। ডাসা মিথ্যা কথা। ও আপনি ঘর আগে 3 বার খাইছে, ওর টার্গেট আপনার সাথে আবার খাবে। কথা কম। ওয়াজ খুব খারাপ হচ্ছে, একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলি, মা বোন, এই দিনাজপুরে ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবনকাল, ডাবের বাজার মূল্য 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা পর্যন্ত ডাব কিনে খেয়েছি আমি এই সিজনে। আবার এই ডাব কয়েকদিনের ব্যবধানে যখন নারিকেলে পরিণত হয় তখন 150 টাকা দিয়ে 1 জোড়া পাওয়া যায়। দিনাজপুরের মা বোনদেরকে বলি, আজকে যৌবন আছে বলে যা খুশি তাই করো না। মনে রেখো, কয়েক বছরের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। ভাইরে, জীবনে কত কি দেখলাম। স্বামী শাড়ি কিনে দিয়েছে, স্বামীর জন্য সেই শাড়ি পরে না, ওই শাড়ি পরে যায় মার্কেটে, ওই শাড়ি পরে যায় এই পার্বতীপুরের স্বপ্নপুরীতে। কথা কয় না? ওই শাড়ি পরে যায় বিয়ের বাড়িতে, ওই শাড়ি পরে যায় গায়ে হলুদে। আর স্বামী যখন বাড়ি আসে 10 বছর আগের পুরনো শাড়ি ওইটা পরে পেতনি সেজে বসে আছে। ও মা বোনেরা, আমি তোমাকে বলি, তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য প্রযোজ্য। তাহলে আল্লাহ মানা করি, আমরা বললাম আল্লাহ কাফেররা করে কি আর তুমি করো কি? আল্লাহ পাক কি সুন্দর করে কোরআনে জানিয়ে দিলেন। দেখেন কি কোরআন শুনতে এসেছেন, কোরআন নিজেই কথা বলে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি, পৃথিবীর মানুষকে বলে দাও কাফেররা করে চক্রান্ত আর আমি আল্লাহ করি কৌশল। ওদের চক্রান্ত যখন শেষ, আমি আল্লাহ ধরা শুরু। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরে 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 না। ঠিক আছে না? আল্লাহ ধরছে না? হ্যাঁ, এক ধরা থেকে শিক্ষা গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে আল্লাহ ধরবে। কথা ঠিক আছে না? আমার নামের আগে লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আমি কিসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন?
আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশে একজন যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন থাকতো তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তুই হাত তুলে বলে ঠিক না ঠিক? আমরা সাঈদীর প্রত্যেকটা ভক্তের জবাব নেব এই কোরআনের আইন কায়েম করে। কথা বলে ঠিক না ঠিক? মুসলমান রাগ করলেন? চোরের জন্য দোয়া করা যায়, আল্লাহর ওলির জন্য 17টা বছর দোয়া করতে পারি নাই। মনে খুব দুঃখ আছে ভাই, কষ্ট আছে। যদি লাইনে পড়ে যায় তাহলে জানাবো। আগে আমার স্বভাব সুলভ বৈশিষ্ট্য হলো তাফসির মাহফিলে বক্তাকে কোরআনের আয়াত বলতে হবে। কোরআনের আয়াত যদি না বলে তাহলে তাফসির মাহফিলের হক আদায় হবে না। তুমি ওয়াজ করবে, তুমি সূরা তেলাওয়াত করলে কুল হুয়াল্লাহ আর ওয়াজ করতেছো মা ফাতেমা, সেই দিন শেষ ভাই। আমি যে খুব ভালো তাফসীর করতে পারি সেজন্য বলতেছি না, বরং আমার সালাম পথে যদি হয় কুল হুয়াল্লাহ পর্যন্ত, তাহলে আমি ওই সূরাই পড়ব, ওই সূরার তাফসীর করে দিব। আর যদি না করি তাহলে এখানে তাফসীর মাহফিল কেন, ওয়াজ মাহফিল লিখে দাও, তোমার যা খুশি হয় তাই করে দাও। ঠিক? আমরা বলে আল্লাহ, আমরা ইমানদার, আমাদের কাজ কি? আর যারা কাফের তাদের কাজ কি আল্লাহ জানিয়ে দিলেন সূরা নিসার 75 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার লড়াই করে আল্লাহর পথে, মনে রাখবেন পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না, ঈমান আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যারা কাফের তারা তাগুদের পথে লড়াই করে। তাগুত কাকে বলে? তাগুত এমন একটা সীমা লঙ্ঘনকারী শক্তি, যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না এবং জনগণকে মানতে দেয় না। এই তাগুতি শক্তির পতন হয়েছে যারা দিনের ভোর তাহাজ্জুদ ওয়াক্তে দিয়েছে। আবার এমন হয়েছে ভোট কেন্দ্রে যাওয়াই লাগে নাই। চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে, কয়েকজন ভাতিজা ধরে ফেলেছে, চাচা যান কোথায়? চাচা বলছে, বাবারে নিয়াত করেছি জীবনের বোধহয় শেষ ভোট, আর বাঁচবো না, ভোটটা দিয়ে আসি। ভাতিজারা বলতেছে, চাচা আপনি তো অসুস্থ, আপনার কষ্ট হবে, এই জন্যে মেহেরবানি করে আপনার ভোট আমরা দিয়ে দিছি। চাচা হাসতেছে। চাচা হাসি দেখে বলতেছে, হাসেন কেন? বলে খুশিতে হাসি, মনে হচ্ছে করে একটু নাচানাচি। তো তোমার চাচির কি খবর বাবা? বলতেছে, চাচিরে বাধা দেয় নাই, চাচি এসে ভোট দিয়ে গেছে। চাচা কান্নাকাটি করতেছে, খাদিজার মারে ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে উঠে এসে ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেলি, কিন্তু খাদিজার বাপের খবর নিলি না। কথা কয় না? সব পাখিরা উড়ে বেড়ায় খাঁচায় বন্দি ময়না, কারণ ময়না কথা কয় অন্য রাজে কয় না। ময়নার কোন অপরাধ ছিল না, ময়নার অপরাধ ছিল একটাই, ময়না আল্লাহর কালাম কোরআনের কথা বলতো। ঠিক কিনা বলেন? বাংলাদেশে 100 বছরে আল্লামা জন্ম নিবে না, 100 বছর। নাম বলা লাগে না, মিস কল দিলেই জনগণ বুঝে ভাই। আমি রুহুল আমিন সারা বাংলাদেশের বক্তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে। বক্তাদের যারা পজিটিভ মাইন্ডের, এই সমস্ত বক্তা নিয়ে কেন্দ্রীয়ভাবে সারা দেশে কমিটি করা হয়েছে। আর এই সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আমি এই কমিটির জাতীয় সদস্য আর রাজশাহী বিভাগের সেক্রেটারি। আপনাদের রংপুরের নুরুল আমিন ভাই, উনি হলেন মহাসচিব।
চিনেন আপনারা? খুব ভালো মানুষ, আমার সাথে খুব অন্তরঙ্গ, আলহামদুলিল্লাহ। তো অসুবিধা নেই। গত বছর নুরুল আমিন, এই বছরে রুহুল আমিন। আমিন আমিনের মিল আছে না নেই? এ ভাই বেয়াদবি নেবেন না, আপনারা তো চেয়ারে বসে আছেন, আমি কিন্তু খেয়াল করিনি, মানে আমি এদিকে লক্ষ্যই করিনি যে দুই পাশে আপনারা আছেন। অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। 9টার সময় জুমে আমাদের একটা মিটিং ছিল। নেটওয়ার্ক কম আছে বোধহয়, কি ঠিক না? ওই জন্য ঠিক মতো টাওয়ার পাচ্ছে না। আমি জুমে প্রবেশ করব, এমন অবস্থায় আমার এক ভাই আমাকে ফোন করে বলতেছে আল্লামা নাই। 9টায় প্রোগ্রাম, মোবাইল আমি ডাটা অন করেছি, আমি জুমে ঢুকবো, এই সময় বলতেছে নাই। তো চিন্তা করলাম সূরা হুজরাতের দিকে, যে কোনো ফাসিকের কথায় তড়িৎ কোনো সিদ্ধান্ত নিও না। তো আল্লামা নাই এই কথাটা উনি বললো আর আমি বিশ্বাস করব, বা এইটা আবার ফেসবুকে পোস্ট করে দিব, এটা সমীচীন হবে না। আগে নির্ভরযোগ্য একটা তথ্য লাগবে। চলে গেলাম ফেসবুকের ভেতরে, গিয়ে দেখি এমন কোনো আইডি নাই যা আইডি থেকে আল্লামার জন্যে মৃত্যুর স্ট্যাটাস দেয় নাই। আমি আল্লাহে আল্লাহ নামে শপথ করে বলছি, নুরান ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আল্লামা নাই, বলে অঝরে এত কেঁদেছিলাম, এই কান্নার মাত্রা অনেক বেশি হয়েছিল। নুরুল্লাহ ভাইকে বললাম ভাই প্রোগ্রাম বন্ধ রাখেন। আমি আমার জেলা আমিরকে বলেছিলাম নাটোর থেকে একজন যদি আল্লামার জানাজায় যায় সেজন্য হয় রুহুল আমিন। উনি আমাকে কথা দিলেন, রুহুল আমিন ঠিক আছে, জানাজা কোথায় হয় কখন হয় তোমাকে জানানো হবে। আমি রাত্রে না খেয়ে ঘুমিয়ে গেছি। ফজরের সময় আমির সাহেব ফোন দিয়ে বলতেছে ঢাকায় জানাজা হবে 2টায়, প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম। আমি সকালেও খাইনি, আমার মনে নেই, আমি উদাসীন হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পথে, কিছুক্ষণ যাওয়ার পর আমির সাহেব ফোন দিয়ে বলতেছে ঢাকায় জানাজা করতে দিবে না, জানাজা হবে পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে। চলে গেলাম, ফেসবুক অন করাই আছে, 2টায় জানাজা, 11টায় জানাজা করে লাশ দাফন কাপড় করা হয়ে গেছে। মন তো খুব খারাপ হয়ে গেল, হাই রে, রাত্রে খাই নাই, দিনেও খাই নাই, নাটোর থেকে রওনা দিয়ে পিরোজপুরে যাচ্ছি, জানাজা পেলাম না, হতাশা কাজ করতেছে। কিন্তু সেখানে গেলাম, গিয়ে দেখি বাংলাদেশের কোনো জেলায় বৃষ্টি হয় নাই, আল্লামা ফাউন্ডেশন সাইদি ফাউন্ডেশনের চারদিকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, রহমতের বৃষ্টি। কবরে একটু মাটি দিয়ে দোয়া করলাম। আমি হাতটা ধৌত করার জন্য রওনা দিব, এমত অবস্থায় আমাকে একদল লোক চিনে ফেলেছে, বলছে রুহুল আমিন ভাই হাতটা ধুয়ে আসেন, আমরা আপনার ইমামতিতে একটা গায়েবানা জানাজা করব। আল্লামা সাইদি ফাউন্ডেশনে ওই দিনই আল্লাহর এই নগণ্য গোলামকে সাইদি সাহেবের গায়েবানা জানাজা পড়ার তৌফিক দিয়েছিলেন। ওনার সারা জীবনের স্বপ্ন ছিল শহীদ হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মাউতকে শাহাদাতের মাউত হিসাবে কবুল করে। আর আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লামা সাইদির 100 ভাগের 1 ভাগ হলেও আমি যেন কোরআনের দায়িত্ব ময়দানে পালন করতে পারি। আর ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহ যেন রুহুলের রক্ত আগে কবুল করে নেয়, জোরে বলেন আমিন। কষ্ট পেলেন ভাই? আমরা বললাম আল্লাহ আরো সুন্দর করে তাফসীর করে দাও, ব্যাখ্যা করে দাও কাফেরের ব্যাপারে। আল্লাহ যেন বলতেছেন রুহুল আমিন তাফসীরটা শুনে না এভাবে,
যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে, যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, হোক 1 টাকা, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000, যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। প্রথম লাইন বড় অক্ষরে বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় লাইন হলো চাহিবা মাত্র ইহার বাহককে ছোট অক্ষরে, তৃতীয় লাইন হলো যত টাকা তত টাকা বড় অক্ষরে, আর চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলে দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় মুসলমানের জীবনের বাহক আল্লাহ। আল্লাহর জমিনে কাফিরের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যদি জীবন চায়, এ জীবন বিলীন করে দিতে বাধ্য থাকিতে হইবে। আরো ভালো করে বুঝে নেন, পার্বতীপুর বাজারে গেছে, 500 টাকা নোট নিয়ে দোকানদারকে বলছে, দোকানদার আমাকে 2 কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে নিয়ে দেখতেছে, টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোরের জাল টাকা বলে। এই টাকা কি পার্বতীপুর, দিনাজপুর, হুগলি পাড়ায় চলে? তাহলে কি টাকা বলে? ভালো করে বুঝে নেন, টাকার একদিকে লেখা আছে, একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, মুসলমান দাবি করো, কোরআনের নরম মানো, গরম মানো না। কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না, তুমি টাকার মতো জাল মুসলমান। আরেকটু বলে দেই, ক্লিয়ার করে দেই, জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে পারে ধোলাই আছে না নাই? এ ধোলাইয়ের নাম কি ভাই? সবাই মিলে বলেন, আরো জোরে জোরসে বলুন। তাহলে জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে যেমন গণধোলাই আছে, জাল মুসলমান কবরে গেলে পারে ফেরেশতার হাতে গণধোলাই আছে না নাই?